বিশ্বনবী ফজরের সলাতের নামাজ আদায় করতেন। সলাতে সালাম ফিরার পর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনের দিকে মুখ করে বসতেন এবং ওই রাত্রিতে কেউ যদি কোনো স্বপ্ন দেখতেন তো আল্লাহর নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি এই রকম এমন 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 ধরনের স্বপ্ন দেখেছি। ওর স্বপ্নটা বলা হলে বিশ্ব নবী সেই স্বপ্নের তাবির করে দিতেন। বলতেন, ওরে আল্লাহর গোলাম, তোমার স্বপ্নের মানেটা হবে এই। কোনো দিন দয়ার নবী নিজেই স্বপ্ন দেখে বলতেন, হে আমার সাহাবীরা, ওরে আমার সাথীরা, ওরে আল্লাহর গোলামের দল, আমি আখিরি পয়গম্বর স্বপ্ন দেখেছি। তোমরা স্বপ্নের মানেগুলি শুনে নাও। আমার স্বপ্নের মানে এই হবে। একদিন বিশ্ব নবী ঠিক ফজরের সলাতের সালাম ফিরার পর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনের দিকে মুখ করে বসে আছেন। এমন সময় একজন নওজোয়ান উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম এবং আমার স্বপ্নের মানেটা আপনার কাছ থেকে পেতে চাইছি। বিশ্বনবী যে যখন ও স্বপ্নের কথা বলতে শুরু করলো, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জামাতকে ভেঙে দিয়ে, কাতার ভেঙে দিয়ে এসে এক জায়গায় জমে বসলো। আর আবু বকর সিদ্দিক তিনি রসুলের পাশে এসে বসলেন। আর রসুলের পাশে বসার পর তিনি ধ্যান দিয়ে শুনতে লাগলেন। আল্লাহর নবী বললেন, বলো তোমার স্বপ্নটা বলো। ওই লোক স্বপ্ন বলতে শুরু করলো, ও দয়ার নবী গো, আমি রাত্রিতে দেখছি আমার মাথার উপরে একটা কালো মেঘ, আবার কিছুক্ষণ পরে দেখছি মেঘ থেকে মুষলধারা বৃষ্টি। তবে আবার আশ্চর্যের কথা, ওটা কোনো বৃষ্টি পানি নয়, ওটা মধু নয়, ওটা সারাব নয়, দুধ নয়। বৃষ্টি যেটা পড়েছে ফোঁটা ফোঁটা হয়ে, ওটা কিন্তু মধু বর্ষণ হচ্ছে। কিছুক্ষণ পরে দেখছি, ও দয়ার নবী গো, জিন আর ইনসানের দল ওই মধুপান করার জন্য সেখানে ভিড় লাগিয়ে দিয়েছে। কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘোট দু ঘোট খেলো, কেউ সামান্য চিখে দেখলো, কেউ খেলো না। তারপরে দেখছি তার ভিতরে লম্বা একটা রশি ঝুলছে। আর ওই রশিটা যখনই ঝুলতে দেখলাম, তো দেখলাম একজন ওই রশি ধরে তত্তর করে ওপর দিকে উঠে গেল, দ্বিতীয় জন উঠে গেল, তৃতীয় জন ধরতে গেল, রশিটা কেটে গেল আর সে পড়ে গেল। আবার লোকটা এত মজবুত ছিল, ওইটাকে গিঁড়া দিয়ে আবার সে উঠে চলে গেল। ও দয়ার নবী গো, আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীকে স্বপ্নটা যখন ওই আল্লাহর বান্দা শোনালেন, সাহাবী শোনালেন, আবু বকর একবার রসুলের দিকে দেখে আর একবার স্বপ্ন দেখনেওয়ালার দিকে দেখে, একবার ওর দিকে একবার এর দিকে। এমন সময় বিশ্বনবী বলছেন, আবু বকর রে, তুমি কি বলছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হতবাক হয়েছ। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো,
এই স্বপ্নের তাবিরটা যদি আপনি আমাকে করতে বলেন তো আমার দিল চাইছে যে আমি মানে করে দিতে পারবো, তবে যদি ভুল হয় আপনি তো বসেই আছেন, আপনি এর বিস্তারিতটা বলে দেবেন। বিশ্বনবী বললেন, আবু বকর রে, তোমার যদি ইচ্ছা যায় তুমি স্বপ্নের মানেটা করে দাও। এবার আবু বকর বলতে শুরু করলেন, ও আমার ভাই, ওরে আল্লাহর গোলাম, তুমি যে স্বপ্নটা দেখেছো তোমার মাথার উপরে কালো মেঘ, এটা কোনো মেঘ নয়, এটা ইসলামের সুশীতল ছায়া। দ্বিতীয় নম্বর, তুমি যে দেখছো সেখান থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা মধু হচ্ছে। ওরে আমার ভাই, এটা কোনো বৃষ্টি নয়, ইসলামের ভিতরে মধু বর্ষণ হচ্ছে, মানে কোরআন নাজিল হচ্ছে। ইসলামের মূল ভলিউম কোরআন, ইসলামের মূল শক্তি কোরআন, ইসলামের সম্পূর্ণটা কোরআন। ইসলাম যা বলেছে তা কোরআন, কোরআন যা বলেছে তা ইসলাম। সমস্ত রুলসগুলো এনেছে, তাই দেখলে তুমি সেখানে মধু বর্ষণ হচ্ছে। বন্ধুরে, তুমি দেখেছো জিন আর ইনসান ওই মধু খাওয়ার জন্য এসে ভিড় লাগিয়েছে। কেউ পেট ভরে খেলো, কেউ সামান্য 1-2 ঘুঁট খেলো, কেউ চিখে দেখলো, কেউ আবার মধু পান করলো না। তার মানে বিভিন্ন রকম মানুষ পৃথিবীর বুকে হবে। কেউ কোরআনকে গোটা মুখস্থ করবে, কেউ সামান্যতম মুখস্থ করবে, কেউ ছোট ছোট 2টি সূরা মুখস্থ করবে। আর যে মধু চিখল না, পৃথিবীর বুকে আল্লাহ তাকে কোরআনের ইলম দেবে না। এরপরে বন্ধু, তুমি দেখেছো ওই বৃষ্টির ভিতরে একটা রশি ঝুলছে। এটা কোনো রশি নয়, এটা কোনো দড়ি নয়, এটা হলো কোরআনের একটি আয়াত। সে আয়াতটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে রাস্তার জন্য পাগল হয়ে বিশ্ববাসী ঘুরছে, শান্তির রাস্তা কোথা, শান্তির ছায়া কোথা, শান্তির বার্তা কোথা, সেটাই হলো সেই রাস্তা, যে রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে। আমরা বলে রেখেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। অতএব প্রথম যে লোকটাকে তুমি নিয়ামত পেতে দেখছো ওই রাস্তাতে তিনি হলেন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় যে লোকটা রশি ধরে চলে গেল ওটা অন্য কেউ নয়, ওটা আমি আবু বকর। তৃতীয় নম্বর লোকটা রশি ধরতে গেল কিন্তু ছিঁড়ে গেল, ওটা অন্য কেউ নয়, ওটা হলো হযরতে উমর। তবে লোকটা বড় মজবুত, তাই ওখানে একটা গিড়ে দিয়েছে, পার হয়ে চলে গেল। তোমার ঘুম ভেঙে গেল, যদি তুমি আরো ঘুমাতে তো ওই রাস্তায় আরো অনেক লোককে তুমি যেতে দেখতে। এর নাম ইসলাম। আমি কেন মুসলিমের একটা সাধারণ থেকে সাধারণ মানুষ চ্যালেঞ্জ দিতে পারে পৃথিবীর অন্য জাতিকে, আমাদের সব জায়গায় দলিল আছে, তোদের সব জায়গায় দলিল নাই। কিন্তু একজন বড় মুফাসসির বলছেন, এটা বলবেন না যে আমি বুখারী থেকে বলছি, একজন বড় মুফাসসির বলছেন, ইসলামী চিন্তাবিদ বলছেন, পৃথিবীতে সৌভাগ্যবানকে 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 কোরআন পেল যে, পৃথিবীর বিকে হতভাগাকে কোরআন যে পেল সে যদি সৌভাগ্যবান হয় তাহলে হতভাগাকে ওর উত্তর হবে কোরআন পেল যে। হাজি ভাই, এটা যদি রাত হয় এর বিপরীতটা হবে দিন,
এটা যদি আলো হয় এর বিপরীতটা হবে আঁধার। এটা যদি মানে পুরুষ হয় এর বিপরীতটা হবে মহিলা। তা কোরআনের ব্যাপারে দুটোই নেগেটিভ পজিটিভ একও শব্দ তিনি ব্যবহার করেছেন। পৃথিবীর বুকে সৌভাগ্যবান জাতি হচ্ছে যে কোরআন পেয়েছে সে। পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান জাতিকে কোরআন পেল যে। উত্তর ঠিক, উত্তর ঠিক, উত্তর ঠিক। পৃথিবীর বুকে হতভাগা কে? কোরআন পেল যে। এটা কেমন লাগছে উত্তর? তিনি বলছেন আফসোস করে, থাকতে গরু বইনা হাল, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। একটা লোক কোরআন পেল কিন্তু কোরআনের জিন্দেগি সে পেল না। চলার পথে তার হাসাতে কোরআন নাই, খাওয়ার পথে তার কোরআন নাই, চেহারাতে তার কোরআন নাই। আর আপনার কিনা লেনদেন মামিলাত মাসিরাতে তার কোরআন নাই। সব জায়গায় সে নিজের মস্তিষ্ককে কাজে লাগালো। জান মালের ডিস্ট্রিবিউটের ব্যাপারে তার কাছে কোরআন নাই। নিজের মালগুলিকে যাকে মন গেল 20 বিঘে লিখে দিল, কাউকে ফাঁকি দিল। সর্বস্তরে কোরআনকে ছেড়ে দিয়ে চলতে শুরু করলো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনকে কিনে নেওয়ার কথা বলেছেন। মুমিনের জান মাল এর আসল তাফসীর হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি জান আর মালকে মুমিনের খরিদ করে নিয়েছি। তবে আমার প্রশ্ন, মুমিনের জান তার স্বাধীনতাই নাই। জানটা যখন প্রয়োজন হবে দিয়ে দিতে হবে। আমার আল্লাহ আমার কাছ থেকে জান চাইছে না আমার আল্লাহ আমার কাছ থেকে মাল চাইছে। এটাকে বুঝতে পারবে প্রকৃত যে ইমানদার হবে সে বুঝতে পারবে যে আমার আল্লাহ কোন জিনিসটা চাইছে। তেমনি আল্লাহ বলছেন মুমিন রে, তোর জান মাল তো দূরের কথা, আমি তোকেই কিনে নিয়েছি। এটা আল্লাহ পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে। দুটো শব্দ ব্যবহার করেছি, একটা জান আর একটা মাল। দুটো মৌলবি উঠেছে এখান থেকে, ওরা বলছে এবার কালেকশন হবে কেটে পর। কিন্তু আসলে এটা আমি উদাহরণস্বরূপ নিয়েছি। এই আয়াতটা আমি ইসলামের উদাহরণের কাজে লাগাবো। আর ওদের মাথায় এত কাজ করেছে, হুট করে উঠে হাঁটা দিয়ে দিল কালেকশন করবে, চল কেটে পর। নূর মোহাম্মদ সলিড 1 ঘন্টা বায়ান না করে কালেকশন করে না ইনশাআল্লাহ। তো এই জায়গাটা একটু বুঝাবো, খুব সূক্ষ্ম জায়গা আছে। আমার জান মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। তাহলে আমার জীবনের সমস্ত মালের স্বাধীনতা নাই, জানের স্বাধীনতা নেই। তার মানে আমি নিজেই পরাধীন। 3টে জিনিস এখানে এসে হাজির হলো। একটা আমি, আমার জান আর আমার মাল। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কেমন? একটা উদাহরণ দিব। বাচ্চা ছেলে 2 বছর হলে সে কথা বলতে পারে। বাচ্চা ছেলে 2 বছর 2.5 বছর থেকে টুকটুক করে সে ভাষা শিখে, মায়ের কাছ থেকে শিখে। আস্তে 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 পরিপূর্ণ সে ভাষাতে পৌঁছে যায়। তখন বলা হয় কথা বলতে পারছে। কিন্তু প্রথমে মা বলে, আব্বা বলে, খাবো বলে, একটা একটা ভাষা দিয়ে সে আগায়। কিন্তু আমার প্রশ্ন, সে যখন মুখ এখনো খুলেনি তখন কোন ভাষা বলে? আমার কথা, 6 মাসের শিশু কি ভাষায় কথা বলে? 6 মাসের শিশু
কোন ভাষাতে কথা বলে, সেই ভাষাটার নাম কি? অনেকে অনেক বলেছে যে যেখানে বাংলা আছে সেখানকার শিশুরা বাংলাই বলে, নিজের নিজের দেশে ইংরেজি বলে, আরবি বলে। তবে টোটাল ভাষাটার নাম কি? আমাদের ভাষার নাম বাংলা, আর কারো ভাষার নাম আরবি, কারো ভাষার নাম ইংলিশ, কারো ভাষার নাম উর্দু, হিন্দি। কিন্তু টোটাল পৃথিবীতে 1 বছরে যত শিশু আছে তাদের ভাষার নামটা কি? একজন দার্শনিক বলেছেন তাদের ভাষাটার নাম হচ্ছে মোহাব্বাত। পৃথিবীর যত শিশু আছে জন্মের পরে তাদের ভাষাটার নাম মোহাব্বাত, তাদের ভাষাটার নাম প্রেম। তাদের ভাষা বুঝবে কে? তাদেরকে অগাধ প্রেম করে যে, তাহলে বুঝবে কে? না মা বুঝবে আগে, তারপরে বুঝবে আব্বা। একটা 6 মাসের শিশু সারাদিনে কি চায়, সারাদিনে কি খায়, কি অসুবিধা হচ্ছে পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা বলে দেবে ওর মা। একটা 6 মাসের শিশুকে যদি ডাক্তারখানা নিয়ে যান, সঙ্গে মাকে নিতে হবে। মা অনর্গল ভাষ্যকর হয়ে যাবে। মা বলবে ছেলেটা সকালে খায়নি, সন্ধ্যার সময়ও ভালো খায়নি, দুপুরে ওর মাথা ব্যথা করছিল, বৈকালে ওর মনটা খারাপ ছিল, আবার রাত্রিবেলায় 2 বার ওর পেটে ব্যথা হয়েছে। ছেলে আমার তখন কেঁদে উঠেছে, মুখগুলি লাল হয়েছিল, ভোরবেলাতে পায়েতে ব্যথা হয়েছে। এতগুলি ভাষাকে বলবে, ওকে পিঁমড়েতে কাটছে না উকুনে কাটছে। এখন ছেলেটা কাঁদছে খাওয়ার জন্যে না কেউ কষ্ট দিয়েছে, ঘুম ভেঙে গেছে অল্প টাইমে তার জন্যে কাঁদছে না, আর কি করবে? এতগুলি ভাষা কে বলতে পারবে? তার নাম হচ্ছে মা। মায়ের বুকের সঙ্গে শিশুর বুকের স্পন্দনটা এত সুন্দর মেল ছিল পেটে। আর যেদিন নাভি কেটে দেয়া হলো সেদিন থেকে তাদের প্রেমের বিচ্ছেদ ঘটেনি। স্পন্দনের ভিতরে এমন একটা প্রেম থেকে গেছে, হয় মা মরবে না হয় ছেলে মরবে, তার আগে পর্যন্ত প্রেমের স্পন্দন কেউ কেটে দিতে পারবে না। অতএব এই ভাষাটার নাম হলো মহাব্বত, অগাধ প্রেম। তাদের দুইজনকে চিনিয়ে দেয়, দুইজনকে চিনে ফেলে। আমি এটা উদাহরণ দিলাম কেন? আমরা যদি ইসলামকে অগাধ প্রেমের চোখে দেখি, আমাদের ভিতরে যদি কোরআনের মহব্বত ঢুকে যায়, আমাদের শিশুকে যেমন আমরা নিজেদের প্রেম দিয়ে ভালোবাসি, ওই রকম যদি কোরআনের প্রেম আমাদের দিলে ঢুকে যায়, তাহলে কোরআনের বুকে কি কি ভাষা লুকানো আছে, কোরআন কখন কি আমার কাছ থেকে পেতে চাইছে। এখন আমার কাছে জানটা চাইছে না মালটা চাইছে? পৃথিবীর সিচুয়েশন দেখে একটা ইমানদার বুঝে নেবে। ইমানদারকে আর পেছন থেকে উত্তপ্ত করতে হবে না যে হে ইমানদার তুমি এখন মাল দাও, তুমি এখন জান দাও। সাহাবারা জি আল্লাহ মাজমাইনদেরকে বলতে হয়নি, তারা প্রেমের মহব্বতের ভাষাতে কোরআনের মুখ না থাকতে পারে, কোরআন কিছুই বলতে পারছে না, কিন্তু সাহাবীরা একে এতটাই ভালোবেসেছিল যে কোরআন কখন কি আমার কাছে চাইছে তাদের বুঝার এবং ধাবন ক্ষমতা ছিল। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনের কাছ থেকে চাইছি। আমি এখানে আল্লাহ বলেননি মুত্তাকি, এখানে বলেননি শহীদ, এখানে বলেননি কাফির, এখানে বলেননি মুশরিক,
ফাসিক, এখানে বলেননি মুনাফিক, এখানে বলেননি আপনার কিনা ফাসিক, এখানে বলেননি মুশরিক, এখানে বলেননি জালিম। আল্লাহর প্রতিটি শব্দের ভিতরে গভীর তথ্যবহুল কথা লুকানো আছে। আল্লাহ বলেছেন আমি মুমিনের কাছ থেকে পেতে চাইছি তাদের জানকে, তাদের মালকে, অর্থাৎ তাদেরকে। আগে আল্লাহ মুমিনকে কিনে নিল, অটোভাবে জানমাল তার কাছে চলে গেল। অতএব একটা মুমিনকে, মুমিনের উদাহরণ কেমন, পৃথিবীর বুকে একটা মুমিন কেমন হবে আর একটা বেঈমান কেমন হবে কোরআন বলে দিয়েছে। ভাইয়া, আপনারা দোয়া করবেন যেন ইসলামের উপরে টিকে থাকতে পারি আর ইমানের সঙ্গে যেন মওত হয়। আমি অনেক বড় রুগী এখন, বেশ কিছুদিন থেকে সুগার, কিন্তু এখন আবার বেশি, তাই জিভটা আটকে যেছে, এর জন্য পানি খাচ্ছি, পিয়াসের জন্য নয়। মুমিনকে ধরেছেন আল্লাহ। মুমিনকে আল মুমিনু বা মানা মুসলিম, ইসলাম, তসলিম, মুসলিম। যার কাছে যৌন তরঙ্গ ঢুকে গেছে, যৌবন দেখা যায় না, ও আসে, চলে যায়। আমার হাত দেখতে পাচ্ছেন, পা দেখতে পাচ্ছেন, মাথা দেখতে পাচ্ছেন, চোখ দেখতে পাচ্ছেন, আমার রক্ত দেখা যাবে, রক্তের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম লোহিত কণিকা আছে, শ্বেত কণিকা আছে, দেখতে পাবেন পোকাগুলোকে, সম্ভব। কিন্তু আমার ভিতরে যৌবন আছে, দেখা যাবে না। কিন্তু আমার কাজ বলে দিবে যে এর কাছে যৌবন আছে। যুবকের কাছে যৌবন এলে সে পিপাসা মিটানোর জন্য যুবতী খুঁজে, আর যুবতীর কাছে যৌবন আসলে পিপাসা মিটানোর জন্য সে যুবক খুঁজে। চলা ফিরা, উঠা বসা, মিজাজ মর্জি যৌবন এসে চেঞ্জ করে দেয়। ভিতরে যখন যৌবন ঢুকে তখন একটা শৈশব কৈশব পার হয়ে যৌবনে যখন কোনো যুবক পদার্পণ করে, আর ওর ভিতরে আল্লাহ যখন এই স্পিরিটটা ভরে দেয়, তখন ওর চলা ফিরা, উঠা বসা, চোখ সব আলাদা চেঞ্জ হয়ে যায়। এটা দেখে বোঝা যায় যে যৌবনে পৌঁছিয়েছে। তো যৌবন যেমন দেখা যায় না, ঈমানও দেখা যায় না। ঈমান দেখার জিনিস নয়। নামাজ দেখা যাবে, রোজা দেখা যাবে, হজ দেখা যাবে, যাকাত দেখা যাবে, মাসিরাতের যতগুলি লেনদেনের কারণ আছে সব দেখা যাবে, আত্তাহিয়াত দেখা যাবে, দরুদ শরীফ পড়ছে এটা শোনা যাবে, সূরা ফাতিহা পড়ছে নামাজে শোনা যাবে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বলছে বোঝা যাবে, সালাম ফিরা দেখা যাবে, রুকু দেখা যাবে, সাজদা দেখা যাবে। কিন্তু ওর ভিতরে যে ঈমানের একটা স্পিরিট আছে, যে ওকে রুকু করাচ্ছে, সাজদা করাচ্ছে, উঠাচ্ছে, বসাচ্ছে, খবরদার ডানে বামে তাকাবি না, আল্লাহকে রাজি রাখ, তোকে আল্লাহর জন্য এটা করতে হচ্ছে, সেই তাকে দেখা যাবে না। এটা এমন একটা তরঙ্গ, এটা এমন একটা স্পিরিট, এটা এমন একটা ক্ষমতা, ওকে টেনে নিয়ে এসে গর্দন ধরে ইসলামের ভিতরে ভরে দেবে, যে গণ্ডির বাইরে থাকিস না। বুঝেছেন? 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 আরে বুঝেছেন? আল্লাহু আকবার। আমির হামজাকে নিয়ে আসতে হবে, আবার জেলে আছে, কথা কয় না। বাংলাদেশে আছে। আমি একটা জালসায় গেছি, আর ওর পরে আমি বক্তব্য রাখবার পেছনে বসে আছি, কথা কই না, আর আমি চুমকে উঠি। লোক দেখে অবাক যে ভারতের মৌলভী চুমকে গেল। জি, আমার এক মহব্বতের বক্তা কয়েকটা বাংলাদেশে আছে, তার মধ্যে নজরুল ইসলাম ভাই খুব ভালো বক্তা। যেখানেই যায় উনি বলে আপনি আমার ওস্তাদ, আমি বলে আপনি আমার ওস্তাদ, কেউ ছাত্র ভাই। তো আমি আপনাদেরকে একবার মুখ খুলাতে চাইছি, বলেন বুঝেছেন?
ইমানের স্পিরিট আপনাকে কোথা পৌঁছাবে, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা আমি নূর মোহাম্মদ দিনী। বিশ্ব নবী বলছেন একটা পশুর নাম, ওই পশুটা হলো উট। এরা জঙ্গলে থাকে। যতগুলি পশু আমরা গৃহপালিত পশু করে রেখেছি, এগুলো হলো বন্য পশু, কিন্তু এদেরকে আমরা গৃহপালিততে এনে এদেরকে বশ করে নিয়েছি। তার মধ্যে বিশ্বনবী উটের কথা বলছেন যে একটা উট সে বন্য পশু, তারপরেও যখন তার নাকটাকে ফুটিয়ে দিয়ে রশি দিয়ে দেওয়া হয়, মুখে যখন লাগাম দিয়ে দেওয়া হয়, গলাতে দড়ি পরিয়ে তিনটেকে একসঙ্গে জয়েন্ট করে কারো হাতে যদি দিয়ে দেওয়া হয়, তখনই উটটা বুঝে নেই আমার আর স্বাধীনতা নাই, আমি বিক্রি হয়ে গেছি। আমার মালিক হলো যার হাতে আমার দড়ি আছে। ও যদি আমাকে ডানে টানে তো ডানে যেতে হবে, ও যদি আমাকে বামে টানে তো বামে যেতে হবে, সামনে টানলে সামনে যেতে হবে, পেছনে টানলে পেছনে যেতে হবে। আমার মাথা, মস্তিষ্ক, উদ্দীপনা, চিন্তা, চেতনা সব ওর হাতে বিক্রি হয়ে গেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই উটটাকে আরবিতে মুসলিম বলা হবে। এই উটটা এমন একটা মুসলিম স্বাধীনতাকে হারিয়ে ফেলেছে, নিজেকে আরেকজনের হাতে সুরফত করে দিয়েছে। হে বিশ্ববাসীরে, যেদিন আমরা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিয়েছি। সেই দিন থেকে আমাদের স্বাধীনতাটা হারিয়ে গেছে, আমাদের কোনো জায়গায় স্বাধীনতা নাই। আমরা যে খাবো তো আল্লাহ রসুলের মতো করে খেতে হবে, আমরা পরবো তো তার মতো পোশাক আমাদের হতে হবে, আমাদের মাথার চুলটা নবীজির মতো হতে হবে। এক কথায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি, শেষ করে দিয়েছি। ইসলাম যে কানুন এনেছে, নিয়ম এনেছে, এই নিয়মের আওতাভুক্ত নিজেকে বিক্রি করে দিতে হবে। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমওয়ালুহুম ওয়া বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোর জান আর মালকে আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিনরে, যেদিন তুমি তোমাকে ইসলামের ভিতরে ভরে দিয়েছ, সেদিন থেকে ইসলাম তোমাকে পরিচালনা করবে। এই জায়গায় তোমার স্বাধীনতা বলে কিছু নাই, আর ওই ইসলামের ভিতরে পরিপূর্ণ শান্তি হাজির হয়ে গেছে। আর এর জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাল-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এখানে দুটি কথা বলবো, কথাগুলো একটু কান করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইসলাম একটা রাস্তার নাম, শান্তির। আর বিশ্বনবী বলেছেন প্রাসাদ। আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিমরা জ্বলছে, শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশেও, সৌদিতে, পাকিস্তানে, সুদানে, ইরাকে, ইরানে, কুয়েতে, ইংল্যান্ডে, আমেরিকায়, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া,
মালয়েশিয়া, চীনে তো খুব বেশি অত্যাচার। ইসলাম নামে ঘরটাতে আগুন লেগে গেছে, ঝামেলা শেষ, এক কথাই বলে দিলাম। আর বিশ্বনবী ইসলামকে প্রাসাদ বলেছেন তিনার ভাষায়, সংরক্ষিত প্রাসাদ, যেখানে যে প্রাসাদে ঢুকলে আপনাকে রোদ, বৃষ্টি, ঝড়, বিপদ আপদ, বন্যা, সাইক্লোন কিচ্ছু আপনার কষ্ট করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, সেই প্রাসাদের নাম ইসলাম। কিন্তু এই হোসেননগরে ধরেন একটা বিরাট সুন্দর রাজবাড়ি বানানো হয়েছে কয়েকশো কোটি টাকা দিয়ে। যিনি বানিয়েছেন তিনি বলছেন এই ঘরে যে থাকবে সে শান্তিতে থাকবে, চারিদিক থেকে শান্তি আর শান্তি ভরে দিয়েছে, এখানে কোনো অশান্তি নেই। কিন্তু ওই ঘরটাতেই আগুন লেগেছে, ওই ঘরটাতেই আগুন লেগেছে। বাইরে থেকে আগুন ঢুকবে না এটা ঠিক আছে, কিন্তু ঘরটাতেই আগুন লেগে গেছে। এখন শান্তি কোথায় গেল? বর্তমান ইসলামের অবস্থা তাই, ইসলাম যেখানেই আছে আগুন লেগে গেছে। আগুনটা কে লাগিয়েছে? বিজেপি, বজরং, শিবসেনা, তৃণমূল, কংগ্রেস, এসোসিয়ায়, আরএসপি না সিপিআইএম? কেউ লাগায়নি। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। মুমিনের দলের, হে ইমানদারের দল, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মুমিন ভাই, পৃথিবীর বুকে শান্তি কেন নাই, শান্তি কেন হারিয়ে গেল, অশান্তিতে দেশ ভরে গেল? তার একটাই কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। ওয়াদাটা কোনো মানুষের নয়, ওয়াদাটা কোনো ফেরেশতার নয়, স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন। মানে ওয়াদা এতটুকু এধার ওধার হবে না, কম বেশি হবে না, এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ওয়াদা, যার ওয়াদা কোনোদিন ত্রুটি হয় না, ভেঙে যায় না, সেই রকম ব্যক্তিত্ব বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। হে ইমানদারেরা, হে হোসেননগরের শ্রোতারা, বক্তারা শুনেলে, তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। সেই ওয়াদাটা কে? আমানু আমিলুস সালিহাতি। যদি তোরা ভালো আমল করিস, তোরা যদি আমাকে রাজি করে নিস, তোরা যদি ইসলামের গণ্ডিতে নিজেকে ভরে দিস, তোদের কাছে ইহুদির চাল পাওয়া যাবে না, তোরা নাসারার ভিতরে থাকবি না, তোরা চলে যাবি না হিন্দুদের ভিতরে, তোরা চলে যাবি না মুশরিকের ময়দানে, ইসলামের ভিতরে তোরা যদি থাকিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে ওয়াদা করছি কি শুনেলে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই পৃথিবীর বুকে তোদেরকে আমি হিরো বানিয়ে দেব, সারা পৃথিবীটা তোদের পায়ে দিব, বিজয়ী দিব, যেদিকে হাঁটবি সেদিকটাই খালি বিজয়ী হয়ে যাবে। যেমন তোদের পূর্বপুরুষেরাও বিজয়ী দেখেছে, তারা যেদিকে হেঁটেছে, রোম তো রোম বিজয়ী হয়ে গেছে, পারস্য বিজয়ী হয়ে গেছে, বাহরাইন বিজয়ী হয়ে গেছে, জেরুজালেম বিজয়ী হয়ে গেছে। 20 জন নয়, 25 জন নয়, 30 জনে বাহরাইন বিজয়ী করেছে, মাত্র 2 জনে জেরুজালেম বিজয়ী করেছে। গোটা রোম সম্রাটকে দখল করে নিয়ে তাদের স্বর্ণ মুকুটকে মদিনায় এনে হাজির করে
করে দিয়েছে। তাদের হাতে ক্ষেপণাস্ত্র ছিল না, তাদের হাতে ছিল না কোনো আপনার কিনা অত্যাধুনিক অস্ত্র, শুধু ছিল একটাই, আল্লাহর সঙ্গে ওয়াদায় তারা আবদ্ধতা হয়েছিল। আল্লাহর সঙ্গে তাদের কোনো বেঈমানি ছিল না, আমলের ময়দানে তারা আল্লাহকে আপন বানিয়ে নিয়েছিল।